দেখুন, খুব জটিল এবং কঠিন বিপদে আছেন। এর জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার দিকে কায়মনোবাক্যে রুজু হন, আল্লাহর দিকে রুজু হন, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে সালাতে দাঁড়িয়ে যান। যত বেশি পারেন বেশি বেশি করে নফল সালাত পড়েন, রাতে দিনে 2 রাকাত করে লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে সালাত পড়েন, সিজদায় আল্লাহর কাছে দোয়া করেন, সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেছেন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। দ্বিতীয়ত, সব সময়ের জন্য উঠতে বসতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করেন। বিশেষ করে দোয়া কবুলের সময়, ভোর রাত, আরো যে দোয়া কবুলের সময়গুলো আছে, জুমার দিন, আসরের পর, এই সময়গুলোতে দোয়া করেন। আর তৃতীয়ত, কিছু কমন দোয়া আছে, এগুলো বেশি বেশি পড়েন। যেমন ইস্তিগফার বেশি বেশি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা। ইস্তিগফার বিপদ দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। আর ইস্তিগফারের পাশাপাশি আরেকটি আমল করেন, সেটা হলো দুরূদ। দুরূদও মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়ক ভূমিকা পালন করে, হাদিসে সুস্পষ্ট আসছে। যেন বেশি বেশি দুরূদ পাঠ করেন, যে কোনো দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজে যেটা পড়েন। আর এর পাশাপাশি দোয়া ইউনুস, এটার মাধ্যমে আল্লাহ বিপদে পড়া মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেরকম দোয়া ইউনুসের মাধ্যমে আমি উদ্ধার করেছি, ঠিক একইভাবে ইমানদারদেরকে বিপদ থেকে উদ্ধার করবো। এই জন্য দোয়া ইউনুসটা বেশি পড়বেন বিপদে পড়লে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর পাশাপাশি 2-3টা নাম ধরে ধরে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করবেন। যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করলে দোয়া কবুল হয়। ইয়া আল্লাহ, হে আল্লাহ, আল্লাহর নাম ধরে, এটা অনেক ইসমে আজম, আল্লাহর নাম ধরে ধরে দোয়া করবেন, হে আল্লাহ, এভাবে দোয়া করবেন। ঠিক একইভাবে আপনার আল্লাহ তাআলার আরো গুণবাচক যে নামগুলো আছে, সেগুলো ইয়া রউফ, ইয়া ওয়াদুদ, ইয়া রহিম, ইয়া রহমান, এগুলো ধরে ধরে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। এছাড়া দান সাদাকা, এটা বিপদ থেকে উদ্ধারের জন্য সহায়ক হয়, সেদিকটাও খেয়াল রাখবেন। একজনকে 60,000 টাকা দিয়ে একটি গরু কিনে দিলাম, এই শর্তে যে 6 মাস পর বিক্রি করে লাভের অর্ধেক দিতে হবে। উল্লেখ্য, গরু কিনে দেওয়ার পর গরু চুরি, হারানো বা মারা গেলে সমস্ত দায় আমার। এভাবে ব্যবসা করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। আপনি একজনকে গরু কিনে দিলেন, যে গরুটা আপনি পালেন, এটা বড় হওয়ার পর আমরা বিক্রি করব, এটার বাচ্চা হবে বা বড় হওয়ার পর দাম বাড়বে, যা হবে লাভ আমরা অর্ধেক নেব। এটা জায়েজ একটা ব্যবসা। এটা হতে পারে যে একজনের শ্রম আরেকজনের অর্থ। এবং আল্লাহ না করুক, যদি কোনো কারণে গরু মারা গেল, দুর্ঘটনা কোনো কিছু হলো, তো আমার দায় দায়িত্ব, অসুবিধা নাই। এরকম ব্যবসা করা জায়েজ আছে।